হরে কৃষ্ণ। আপনাদের সকলকে ভাগবত প্রবাহের সপ্তম ক্লাসে স্বাগতম। তো আমরা আমাদের আজকে আলোচনা শুরু করি মঙ্গলাচরণ দিয়ে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতান সহগণা রঘুনাথং নিত্যং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণা ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। পঞ্চতত্ত্বকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অষ্টাঙ্গ যোগ বনাম ভক্তি যোগ। তো আমাদের এখানে একটা প্রশ্ন চলে আসে যে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম শ্রবণ করাচ্ছিলেন। পরীক্ষিত মহারাজের কাছে সময় ছিল মাত্র 7 দিন। তো 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজকে ভাগবতম সম্পূর্ণ শ্রবণ করাতে হবে। ভাগবতম মানে কি? ভাগবতম মানে হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান। ভগবত গীতা হচ্ছে কৃষ্ণ যা বলেছেন এবং ভাগবতম হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয়। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন আসে যে কৃষ্ণের তো এত লীলা রয়েছে, এই লীলা কৃষ্ণ এবং তার সমস্ত অবতারগণের লীলাই বর্ণনা করতে তো 7 দিন কেন, তো 1 মাস সময় লেগে যাবে। তাহলে এত কম সময় থাকা সত্ত্বেও কেন পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বিশদ বর্ণনা করেছেন। আমরা আগের দিন দেখেছি যে অষ্টাঙ্গ যোগ করতে গেলে আমাদের নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, তাই না? কি কি পালন করতে হয়? আমাদের যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টা স্তরকে অতিক্রম করতে হয়। এবং যখন ধারণা স্তরে পৌঁছায় আমরা দেখেছি সেই ধারণার আশ্রয় থাকে। যে সমস্ত যোগীরা এখনো পর্যন্ত জড়জাগতিক বিষয় থেকে নিজেদেরকে আসক্তকে মুক্ত করতে পারেননি, তাদের ধারণাশ্রয় হচ্ছে ভগবানের বিরাট রূপ। আমরা বলেছিলাম যে ভগবানের বিরাট রূপ হচ্ছে জড়জাগতিক রূপ, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সব কিছুকে ভগবানের রূপের মাধ্যমে একটা তুলনা করা যেতে পারে। মানে যারা এখনো পর্যন্ত অনাসক্ত যোগী, যাদের আসক্ত যোগী, যাদের জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি রয়েছে, তারা ভগবানকে তারা বুঝতে পারবে না। ভগবান যদি সামনে দাঁড়িয়েও থাকে তাও তারা ভগবানকে চিনতে পারবে না। যেমন আমরা দেখেছিলাম মহাভারতে কৃষ্ণ এই কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত যোদ্ধাদের সম্মুখে দণ্ডায়মান ছিলেন বা অর্জুনের রথে সারথি হিসেবে ছিলেন, কিন্তু কৃষ্ণ যে ভগবান
সেইটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারেননি। তো যে সমস্ত যোগীরা জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি রয়ে গেছে যাদের, তাদের ক্ষেত্রে ধারণার আশ্রয় হচ্ছে, তাদের ধ্যানের বিষয়বস্তু হচ্ছে ভগবানের বিরাট রূপ। আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের বিরাট রূপ মানে এই জড়জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন অঙ্গগুলো, কোন অংশগুলো ভগবানের বিভিন্ন অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। তারপর আমরা আলোচনা করেছিলাম যারা অনাসক্ত যোগী, তাদের ধারণাশ্রয় বিষয় হচ্ছে পরমাত্মা। পরমাত্মা আমাদের প্রত্যেকের হৃদয়ের অভ্যন্তরে বর্তমান রয়েছে। আমরা পরমাত্মার বিস্তৃত বিবরণ আমরা আলোচনা করেছিলাম, পরমাত্মা কেমন দেখতে, তাই না? এইভাবে আমরা দেখেছিলাম যে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই অষ্টাঙ্গ যোগের বিষয়ে অনেক কিছু জ্ঞান প্রদান করেছিলেন। এর কারণটা কি ছিল আমরা আলোচনা করেছিলাম যে পরীক্ষিত মহারাজকে যখন 7 দিন সময় ছিল তখন অনেক মুনি ঋষিরা এসেছিলেন এবং এই 7 দিনে পরীক্ষিত মহারাজের কি করা প্রয়োজন সেই সম্বন্ধে নানা উপদেশ প্রদান করেছিলেন। সেই সমস্ত মুনি ঋষিদের মধ্যে যোগী ছিল, জ্ঞানী ছিল, ভক্ত ছিল, অনেক রকম ছিল। তো সেই সমস্ত মুনি ঋষিরাও এই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যখন এই ভাগবতমের জ্ঞান প্রদান করছেন তখন সেইখানে তারা বিদ্যমান ছিল। ফলে শুকদেব গোস্বামী সেই সমস্ত মুনি ঋষিদের মনের মধ্যে যে যে ধারণা, সেই ধারণাকেও যে নিরসন করতে চেয়েছিলেন, বা যে ধারণা বা যে তাদের যে ভগবত ভক্তির বা তাদের যে আধ্যাত্মিক মার্গের যে নীতি, সেই নীতিকেও তিনি সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন যে এইভাবে যদি তোমরা অষ্টাঙ্গযোগ পালন করো তবে তোমরা মুক্তি লাভ করতে পারবে। আমরা একটা ফ্লো চার্টের মধ্যে দেখিয়েছিলাম যে অষ্টাঙ্গ যোগ করার মাধ্যমে যারা আসক্ত রয়ে গেছে তাদেরকে ক্রমমুক্তির পথে তারা মুক্তি লাভ করে। তারা বৈষ্ণব লোক, তারা শিশুমার্গ লোক, তারা জনলোক, মহলোক এবং ব্রহ্মলোক, এর মাধ্যমে তারা ব্রহ্মা যখন ভগবত ধামে ফিরে যান, বৈকুণ্ঠে ফিরে যান, তখন তারা ব্রহ্মলোক থেকে বৈকুণ্ঠে ফিরে যান। আর যারা অনাসক্ত তারা ধ্যানের বিষয়বস্তু পরমাত্মা, সেইখান থেকে তারা পরমাত্মার প্রতি নিজের মনকে একাগ্র করে তারা ভগবত ধামে ফিরে যেতে পারে। কিন্তু তার পরবর্তীকালে শুকদেব গোস্বামী এত কিছু বলার পরেও শেষ পর্যন্ত এই কনক্লুশনে তিনি এসেছিলেন, এই সিদ্ধান্তে এসেছিলেন যে এই পদ্ধতি অত্যন্ত জটিল, এবং তার থেকে ভগবত ভক্তি হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ। তিনি ভগবত ভক্তের সঙ্গ করার ফল বর্ণনা করেছিলেন এবং শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের বা শ্রবণের যে ফল, সেই ফল তিনি বর্ণনা করেছিলেন। তিনি কি বলেছিলেন যে যারা অমৃতময় ভগবত কথা তাদের কর্ণ কুহরের দ্বারা পান করেন, ভগবত কথাকে যেটা পান করেন, তাদের কি হয়, বিষয় ভোগ দূষিত অন্তঃকরণকে পবিত্র করে। তাহলে ভগবত কথায় কি করে না, আমাদের বিষয় ভোগের দ্বারা আমাদের দূষিত যে অন্তঃকরণ, সে অন্তঃকরণ পবিত্র হয়। তার ফলে কি হয়, ভগবানের সেই পাদ পদ্মের সমীপে সে গমন করতে পারে। তাহলে শুদ্ধ ভক্তির মাধ্যমে হৃদয়ের পরিবর্তন হয়। তারপর শুকদেব গোস্বামী এটা যোগী হলো। তারপর যারা কর্মী বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তাদেরও মনে যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটাও তিনি নিরসন করেছিলেন যে দেবদেবীর উপাসনা করলে কখনোই ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়, কারণ দেবদেবীদের সেই রকম ক্ষমতা নেই যে তারা ভগবত ভক্তি প্রদান করতে পারেন। তো সেক্ষেত্রে সুখদেব গোস্বামী খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক বলেছিলেন পরীক্ষিত মহারাজকে, অকাম সর্বকাম বা মোক্ষ কামা উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পুরাণ পরম। বলছে অকাম, যদি কারোর মধ্যে কোনো কাম না থাকে, সর্বকাম, যদি তার মধ্যে যদি সমস্ত কাম বর্তমান থাকে, বিষয় ভোগের যদি আসক্তি বর্তমান থাকে, আবার মোক্ষ কাম, যে মুখ্য কামনা করে, যে এই সমস্ত স্তর থেকে উপরে উঠে গেছে। বলছে সবার উচিত যে পরমেশ্বর ভগবানকে সর্বতভাবে আরাধনা করা। মানে আপনি ভক্তিকামী হন, আপনি মুক্তিকামী হন, আমাদের কর্তব্য কি না, পরমেশ্বর ভগবানের সর্বতভাবে আরাধনা করা। কেন, ভগবত ভক্তি এবং আমাদের সমস্ত কামনা বাসনা ভগবান আমাদের পূর্ণ করতে পারেন। এবং ভগবানের যে কামনা, ভগবানের আরাধনা করার ফল কি হবে না, যে ব্যক্তি কামনা বাসনা নিয়েও ভগবানের শরণাপন্ন হবেন, ভগবান কি করবেন না, আর কামনা বাসনাকে সম্পূর্ণরূপে পিউরিফাই করবে, পবিত্র করবে,
এটা ভগবানের দায়িত্ব, যে আমাদের মধ্যে কামনা বাসনার যে স্পৃহা, সেই স্পৃহাকে পরবর্তীকালে দূরীভূত করা। তো যাই হোক, আমাদের মধ্যে কামনা থাক কি কামনা নিরহ মানে অনাসক্তই হই না কেন, আমাদের উচিত হচ্ছে ভগবান কৃষ্ণের আরাধনা করা। এইভাবে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যে ভক্তি যোগ যে শ্রেষ্ঠ তার বর্ণনা প্রদান করেছিলেন। তো আজকে আমরা তার পরবর্তী আমরা বর্ণনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৃষ্টি। খুব ইন্টারেস্টিং। সৃষ্টি। আমরা আগের দিন দেখলাম যে ভাগবতমে কেন এই যোগ পদ্ধতির কথা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, কারণ অনেক মুনি ঋষিরা ছিলেন, তাদের একটা কনফিউশন ছিল, বা পরীক্ষিত মহারাজ এতজনের কাছ থেকে শ্রবণ করার ফলে হয়তো একটু কনফিউজড হয়ে যেতে পারেন, যে হয়তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমি মুক্তি লাভ বা ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারি। সুখদেব গোস্বামী সেই যে কনফিউশন তা নিরসন করেছেন। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে সৃষ্টি। সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করব, কি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তো এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়। আজকে চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই চারটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, চারটি অধ্যায়ের বিষয়বস্তু। তো সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। এভাবে তিনি তার দেহ, জায়া, পুত্র, প্রাসাদ, হাতি, ঘোড়া ইত্যাদি পশু, রাজকোষ, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের প্রতি দৃঢ় আসক্তি চিরকালের জন্য ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। দেখুন যে পরীক্ষিত মহারাজ আজকে 7 দিন তার হাতে সময় আছে। তো তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে যখন প্রাথমিক তিনি তত্ত্ব সম্বন্ধে শ্রবণ করলেন, এবং তার ফলেই তিনি তার মনকে কৃষ্ণের পাদপদ্মে একাগ্র করেছিলেন। এবং কৃষ্ণের পাদপদ্মে তার মনকে একাগ্র করার ফলে তিনি তার সমস্ত আত্মজায়া সুতাগার পশুত্র বিনিবন্ধুষ রাজ্যে চাবি কলে নিত্যং বিরুরাং মমতাং জহই, তিনি আমাদের এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করার মতো যে সমস্ত বিষয়বস্তু, যেমন দেহ, আমাদের পত্নী, পুত্র, আমাদের বাড়ি, আমাদের পোষ্য, আমাদের ধনসম্পত্তি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে আমাদের জড় জগতে আমাদের আসক্তির মূল কারণ। তো ভগবানের চরণে তার মনকে একাগ্র করার ফলে পরীক্ষিত মহারাজ খুব সহজেই এই সমস্ত কিছু আসক্তি থেকে তিনি নিজেকে দূরে রাখতে বা আসক্তি ত্যাগ করতে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি ধর্ম, অর্থ, কাম সব কিছুকে পরিত্যাগ করেছিলেন। ধর্ম মানে হচ্ছে রাজধর্ম, তিনি পরিত্যাগ করেছিলেন, কেন তার হাতে সময় নেই। তো পরীক্ষিত মহারাজ তো জানতেন যে আমার হাতে 7 দিন সময় রয়েছে, কিন্তু কিন্তু জানি না যে আমাদের হাতে আদৌ কোনো সময় আছে কি নেই, তাই না? আমরা জানি না আমাদের কতদিন সময় রয়েছে। তো পরীক্ষিত মহারাজ এই অবস্থায়, আপনাদের মনে আছে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন যে একজন মরণাপন্ন ব্যক্তির কি করা উচিত, বা একজন মরণোন্মুখ ব্যক্তির মুক্তি লাভের জন্য কি পথ গ্রহণ করা শ্রেষ্ঠ, এটা ছিল প্রশ্ন, তাই না? তাহলে আমরা প্রত্যেকেই মরণমুখ। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের প্রতিদিন যখন একদিন একদিন করে যায়, আমরা তখন মৃত্যু মুখে পতিত হই। আর ভগবানের যারা ভক্ত হয় তারা যখন একদিন একদিন করে তাদের অতিক্রান্ত হয়, তারা ভক্তিতে এত প্রগাঢ়, এত দৃঢ় হয়, বা তাদের হৃদয় ভক্তিতে এত পূর্ণ থাকে যে তারা প্রতিদিন এক পা করে ভগবানের দিকে অগ্রসর হয়। তাহলে জড়জাগতিক মানুষেরা বা আমরা প্রতিদিন মৃত্যু মুখে পতিত হই, এটা ভয়ের কারণ হয় আমাদের। আর যারা শুদ্ধ ভক্ত হয়, যারা ভক্তিযোগ অনুশীলন করে, তারা প্রতিদিন ভগবানের দিকে এক পা করে অগ্রসর হয় প্রতিদিন। তাদের ক্ষেত্রে সেটা আনন্দের বিষয়, তারা অকুত ভয়ী হয়। আর জড়জাগতিক মানুষেরা প্রতি মুহূর্তে ভীত হয়, কেন প্রতি মুহূর্তে তাদের সময় অতিবাহিত হয়। তো পরীক্ষিত মহারাজ তিনি এই মুহূর্তে তার ধর্ম, অর্থ, কাম সবকিছুকে তিনি পরিত্যাগ করেছিলেন। কৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রেমে আরো দৃঢ়ভাবে নিযুক্ত হয়ে তিনি সুখদেব গোস্বামীকে কিছু প্রশ্ন করেছিলেন। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন, যে আপনি যেহেতু সর্বজ্ঞ নিষ্পাপ, প্রথমে তিনি কি করছেন, সুখদেব গোস্বামীর গুণকীর্তন করছেন। কি গুণকীর্তন করছেন?
আপনি যেহেতু সর্বজ্ঞ, আপনি সবকিছু জানেন, আপনি নিষ্পাপ, তাই আপনার বাণী সমীচীন, তা আমার অজ্ঞানের অন্ধকারকে দূর করছে। আমার উচিত কৃষ্ণের রূপ গুণ ও লীলাবিলাস সম্পর্কে শ্রবণ কীর্তন করা। তো দেখুন, প্রথমে এই যে শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে যে সমস্ত প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভগবানের মায়া শক্তি, মায়া শক্তির বর্ণনা করা। আর দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবানের হ্যাঁ যে সমস্ত অবতার, দুটো, একটা হচ্ছে ভগবানের অবতারগণের বর্ণনা করা, তাই না? 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ছিল যে আমরা জানতে চাই কি করে এই জগৎ সৃষ্টি হয়েছে, এই জগৎ মেনটেনেন্স বা পরিচার্জিত হয়, এবং কি করে এই জগতের ধ্বংসপ্রাপ্ত হয়, তিনি জানতে চেয়েছিলেন। তারপর জানতে চেয়েছিলেন লীলা অবতার জানতে চেয়েছিলেন। তো একই ক্রমে সুখদেব গোস্বামী ও পরীক্ষিত মহারাজকে এই বর্ণনা করেছিলেন, এবং পরীক্ষিত মহারাজ ভগবানের একজন ভক্ত ছিলেন, তাই না? আমরা জানি পরীক্ষিত মহারাজ ভক্ত ছিলেন। তো তিনি কৃষ্ণের রূপ গুণ লীলাবিলাস শ্রবণ কীর্তন করা তার উচিত, কারণ এটা তার শেষ পর্যায়ে। কিন্তু তিনি ডাইরেক্টলি কৃষ্ণের রূপ গুণ লীলাবিলাস শ্রবণ না করে তিনি সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে ভগবানের যে মায়া শক্তি, এই ভগবানের মায়া শক্তি কর্তৃক ভগবানের লীলাবিলাস সম্পর্কে আমাকে বলুন, তারপর আমি চিৎ শক্তির মাধ্যমে ভগবানের লীলা সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করব। তো খুব গুরুত্বপূর্ণ এখানে যে ভগবানের যে পাস্ট টাইম, ভগবানের যে লীলা, সেই লীলা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভগবান এই জগতে তার মায়া শক্তির প্রভাবে কিছু লীলা করেন। সেই লীলাগুলো কি? নেই, সেই লীলা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংস। এটাও কিন্তু ভগবানের একটা লীলা। এই লীলা হচ্ছে ভগবানের মায়া শক্তির প্রভাবে সংগঠিত হয়। আরেকটা হচ্ছে সংগঠিত হয় ভগবানের চিৎ শক্তি বা ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে সংগঠিত হয়। তাহলে দুই রকম লীলা কিন্তু ভগবান সংগঠিত করেছেন। তা আমরা ভক্ত, তা আমরা কোন প্রকার লীলা, শুনবো? আমরা ভগবানের আধ্যাত্মিক শক্তির ফলে বা চিৎ শক্তির প্রভাবে যে লীলা, সেই লীলা শুনবো। আর ভগবানের মায়া শক্তির প্রভাবে লীলা শুনবো না, তাই তো নাকি? কিন্তু তা নয়। আমরা অনেক সময় ভাগবতম পড়তে গিয়ে যখন আমরা এই যে দ্বিতীয় খণ্ড পড়বো, তৃতীয় খণ্ড পড়বো, এখানে বর্ণনা করা হয়েছে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদান সৃষ্টি হয়েছে। তো আমাদের পড়তে পড়তে মনে হতে পারে, আরে এইগুলো জেনে আমি কি করব? আমি ডাইরেক্ট ভগবানের দশম স্কন্ধে বা ভগবানের যে সমস্ত অবতারগণের লীলা আছে সেইগুলো শ্রবণ করি, তাহলেই আমার ভক্তির উদয় হবে। কিন্তু বলছে না, পরীক্ষিত মহারাজ এখানে একজন আদর্শ শ্রোতা হিসাবে আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করছেন যে ভগবানের লীলাকে বুঝতে গেলে আগে ভগবানের শক্তিকে বুঝতে হবে। ভগবানের শক্তি কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা বহিরঙ্গা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি, একটা তটস্থ শক্তি, তিন ভাগে। তো এই ভগবানের কিন্তু বহিরঙ্গা শক্তির প্রভাবে বা মায়া শক্তির প্রভাবটাকেও কিন্তু আমাদেরকে জানতে হবে যে ভগবান মায়া শক্তির প্রভাবে কি কি কার্য সম্পন্ন করেন, কারণ সেটাও কিন্তু ভগবানেরই শক্তিটার মাধ্যমে ভগবান যে কত মহান আমাদের সামনে সেই তত্ত্বকে তুলে ধরে। আমরা যদি ভাগবতমের দশম স্কন্ধ যদি ডাইরেক্ট যদি অধ্যয়ন করতে চাই, আমাদের মধ্যে কি হবে না, ভগবানের সমস্ত লীলাবিলাস যখন পড়বো তখন আমাদের মধ্যে এই অনুভূতি জাগ্রত হবে যে ভগবান তো আমাদের মতনই, বা ভগবানের লীলাবিলাস মনে হবে যেন সিনেমায় কোনো হিরো হিরোইনের যে অ্যাক্টিং বা বলতে পারেন যে যে অভিনয়, সে অভিনয়ের মতো মনে হতে পারে। অভিনয় বলবো না, মানে সিনেমাতে যেমন সাধারণ হিরো হিরোইন যেমন অ্যাক্টিং করে সেই রকম মনে হতে পারে, কিন্তু তা নয়। ভগবানের যদি দশম স্কন্ধের লীলা বা ভগবানের বিভিন্ন লীলা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে ভগবানের মায়া শক্তির প্রভাবকে আমাদেরকে বুঝতে হবে। ভগবানের যে সৃষ্টি, সেই সৃষ্টি প্রতিপালন এবং ধ্বংসলীলা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, কি করে ভগবান এই জড় জগৎকে সৃষ্টি করেছেন। তার ফলে আমরা এই ভগবান বিষ্ণুর ওপর বা কৃষ্ণের ওপর আমাদের বিশ্বাস জন্মাবে যে হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে প্রকৃতপক্ষেই ভগবান। তো এইটা খুব প্রয়োজন। আমরা অনেক সময় এটাকে নেগলেক্ট করি, কিন্তু এটা নেগলেক্ট করলে কিন্তু ভগবানকে কিন্তু আমরা জানতে পারবো না। তেমনি পরীক্ষিত মহারাজ কি করছেন না, প্রথমে ভগবানের চিৎশক্তির প্রভাবে যে সমস্ত লীলাগুলো সংগঠিত হয় সেগুলো না শুনতে চেয়ে
তিনি ভগবান মায়া শক্তির প্রভাবে কিভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, কিভাবে এই জগৎকে প্রতিপালন ধ্বংস করেছেন, ভগবান মায়া শক্তির মাধ্যমে কিভাবে মুখ্য সৃষ্টি সম্পাদন করেছেন, কিভাবে প্রজাপতি ও দেবতাদের মাধ্যমে গৌণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে ভগবান মুখ্য সৃষ্টি করেছে, আর দেবতারা প্রজাপতিগণ সেকেন্ডারি ক্রিয়েশন, পরবর্তীকালে সৃষ্টিগুলো করেছে। এইগুলো কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। তা না হলে কিন্তু আমরা ভগবানকে আমরা বুঝতে পারবো না। ভগবানের কার্যাবলী হচ্ছে অসাধারণ, সেটা মায়া শক্তির প্রভাবে হোক বা চিৎশক্তির প্রভাবে হোক। জ্ঞানী ব্যক্তিরা বহু প্রয়াস করেও তা বুঝতে পারেন। এই যে ভগবানের সৃষ্টি রহস্য, জ্ঞানী ব্যক্তিরাও অনেক প্রয়াস করেও কিন্তু বুঝতে পারেন না। মুখ্য সৃষ্টির সময় ভগবান একমাত্র পুরুষ হিসাবে প্রকৃতির ত্রিগুণকে সহায়তা করেন। তো মেনলি ভগবানের যে এই মায়া শক্তির প্রভাবে যেটা সংগঠিত হয়, সেটা ভগবানের পুরুষ অবতারের দ্বারা সংগঠিত হয়। ভগবানের বিভিন্ন রকম অবতার রয়েছে, যেমন পুরুষ অবতার রয়েছে, গুণাবতার রয়েছে। পুরুষ অবতার কোনগুলো? পুরুষ অবতার হচ্ছে মহাবিষ্ণু বা কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু বা ক্ষীরোদক্ষায় বিষ্ণু। গুণাবতার কি কি? ব্রহ্মা, বিষ্ণু এবং শিব হচ্ছেন ভগবানের গুণাবতার। ভগবান ব্রহ্মার মাধ্যমে কি করেন না গৌণ সৃষ্টি করেন, বিষ্ণুর মাধ্যমে প্রতিপালন করেন, এবং শিবের মাধ্যমে, মহাদেবের মাধ্যমে ভগবান কি করেন না সংহার করেন। তো এটা কিন্তু ভগবানের গুণাবতার। তো যাই হোক, আমরা এইভাবে শুরু করি। মুখ্য সৃষ্টির সময় ভগবান একমাত্র পুরুষ হিসাবে প্রকৃতির ত্রিগুণকে সহায়তা করেন। তারপর দেবতাদের মাধ্যমে গৌণ সৃষ্টির সময় তিনি গুণগুলিকে সহায়তা করেন। তাহলে দুই রকমের সৃষ্টি কার্য সম্পন্ন হয়, একটা মুখ্য সৃষ্টি হয়, একটা গৌণ সৃষ্টি হয়। মুখ্য সৃষ্টি কে করে? মুখ্য সৃষ্টি করে ভগবান স্বয়ং নিজে। আর গৌণ সৃষ্টি হয় আমাদের ব্রহ্মা সহ প্রজাপতি বা বিভিন্ন দেবতাদের মাধ্যমে। যেমন আমরা শুনে থাকি ব্রহ্মা জীব সৃষ্টি করেছেন, তাই না? আমরা শুনে থাকি ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে ব্রহ্মা আমাদের সৃষ্টি করেননি, আমাদের আত্মাকে সৃষ্টি করেননি। হ্যাঁ, ব্রহ্মা বিভিন্ন স্পিসিস বা প্রজাতি সৃষ্টি করেছেন, যে হচ্ছে গৌণ সৃষ্টি। হ্যাঁ, আত্মা কিন্তু ব্রহ্মার দ্বারা সৃষ্টি নয়, এখানে ব্রহ্মা নিজেই একজন আত্মা, তাই না? আমরা ভগবান থেকে আমরা সৃষ্টি হয়েছি। তো যাই হোক, তো প্রথমে সুখদেব গোস্বামী কি করলেন না ভগবানের মায়া শক্তির বর্ণনা করতে গিয়ে তিনি ভগবানকে প্রার্থনা করলেন, ভগবান কৃষ্ণের প্রতি তিনি তার প্রার্থনা জ্ঞাপন করলেন। তো কি করলেন সুখদেব গোস্বামী? ভগবানের প্রতি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনি ভগবানের প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? আমি পরমেশ্বর ভগবানকে প্রণতি জ্ঞাপন করি। কোন ভগবানকে? যিনি এই জড়জগতের সৃষ্টির জন্য প্রকৃতির তিনটি গুণকে অঙ্গীকার করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান পূর্ণ, এবং তার কার্যকলাপ হচ্ছে অচিন্ত। তার কার্যকলাপ হচ্ছে অচিন্ত। ভগবান প্রতিটি জীবের শরীরে বিরাজ করেন, তিনি পূর্ণ এবং তার কার্যকলাপ হচ্ছে অচিন্ত। ভগবান আর কি করেন? পুণ্যমান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন। এটা সুখদেব গোস্বামী প্রার্থনা করছেন যে ভগবান, হ্যাঁ, যে সমস্ত ভক্ত, ভগবত ভক্ত, তাদের সংকট থেকে উদ্ধার করেন। অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দান করেন। যারা অভক্ত হয়, অসুরদের যে নাস্তিক মনোবৃত্তি, সেটা যাতে না বৃদ্ধিপ্রাপ্ত হয়, হ্যাঁ, সেটাও চেষ্টা করেন। বা আমাদের মধ্যে থেকে আসরিক যে প্রবৃত্তিগুলো আছে এইগুলোকে ধ্বংস করেন। ভক্তদেরকে তো তিনি উদ্ধার করেনি, আমাদের মতো বদ্ধজীবীদের মধ্যে যাদের আসরিক প্রবৃত্তি আছে সেগুলো যাতে না বাড়ে, সেটাও ভগবান কিন্তু আমাদেরকে কৃপা করেন। আর কি করেন না আধ্যাত্মিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের তিনি বিশিষ্ট পদ প্রদান করেন। মানে যে সমস্ত ব্যক্তিরা পরমহংস স্তরে উন্নীত হয়েছে তাদেরকে আনন্দ প্রদান করেন। তো ভগবানের সম্বন্ধে তিনি বলতে গিয়ে যৎ কীর্তন যৎ স্মরণ যদীক্ষণম যদন্দনং যৎ শ্রবণম যৎ অর্হণম লোকস্য সত্য বিধুনতি কলমশং তস্মৈ শুভপ্র সব্রশে নমো নমঃ। তো কি বলছেন? যে যে ভগবানের যশ গাথা কীর্তন করে, স্মরণ করে, তাকে দর্শন করে, যার বন্দনা করে, যার সম্পর্কে শ্রবণ করে এবং যার পূজনের ফলে সমস্ত পাপ রাশি অচিরেই নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি আমাদের কোটি কোটি জন্মের পাপ রাশিকে যদি ধ্বংস করতে চাই, তাহলে আমাদেরকে কার যশ গাথা শ্রবণ করতে হবে? না ভগবান কৃষ্ণের যশ গাথা কীর্তন স্মরণ শ্রবণ করতে হবে। কাকে দর্শন করতে হবে? ভগবানকে দর্শন করতে হবে। কাকে বন্দনা করতে হবে? ভগবানকে বন্দনা করতে হবে। কাকে পূজন করতে হবে?
ভগবানকে পূজন করতে হবে। যার চরণ কমলের শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান ও ভবিষ্যতে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। যার চরণ কমলে শরণ গ্রহণ করার ফলেই একমাত্র আমরা এই জড় জগৎ থেকে আমরা একমাত্র মুক্ত লাভ করতে পারি। আর কি বলছেন, সর্বমঙ্গলময় শ্রীকৃষ্ণ তপস্যা পরায়ণ ঋষিগণ, বলছে দানশীল কর্মীগণ এবং প্রতিষ্ঠাবান যশস্বীগণ, মনস্বী বা যোগীগণ, বেদজ্ঞ মন্ত্র মন্ত্র উচ্চারণকারীগণ অথবা সদাচারী পুরুষগণ কেউই সেই সমস্ত মহান গুণের দ্বারা ভগবানের সেবা না করে মঙ্গল লাভ করতে সমর্থ হন না। তো বলছে যারা তপস্যা করে, তপস্বী, যারা দান করে, যারা যোগী, যারা যজ্ঞ করে, যারা সদাচারী, তারা যতই গুণ অর্জন করুক না কেন, কিন্তু তারা যদি ভগবান কৃষ্ণের যদি চরণ কমলে যদি স্মরণ গ্রহণ না করে, তাহলে কি হবে না, তাদের কখনো মঙ্গল সাধন হবে না। তার মানে জ্ঞানী, যোগী, ধ্যানী, তারপরে হচ্ছে কারোরই সফলতা অর্জন হবে না, তাদের লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে না যদি তারা সর্বমঙ্গলময় শ্রীকৃষ্ণের যদি চরণ কমলের যদি স্মরণ গ্রহণ না করেন। কে বলছে এগুলো? এগুলো বলছে সুখদেব গোস্বামী, প্রার্থনা করছে কৃষ্ণের চরণে। তপস্বিন দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমং বিদন্তি বিনা যদর্পণম তস্মৈ শুভপ্র শ্রবেশু নমো নমঃ। পাপী জাতি বা পাপ কর্মের প্রতি আসক্ত ব্যক্তিরাও, যারা পাপ কর্মের প্রতি আসক্ত হয়েছে, তারাও যদি ভগবানের ভক্তদের আশ্রয় গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, কারণ ভগবান পরম শক্তিশালী। কত সুন্দর বলছে দেখুন, যে যারা পাপ কর্মের প্রতি আসক্তি, তারা যদি ভগবানের ভক্তদের আশ্রয় গ্রহণ করে, সুখদেব গোস্বামী এখানে ভগবান ভক্তদের গুণকীর্তন করছে, যে ভগবানের ভক্তদের যদি আশ্রয় গ্রহণ করেন, তাহলে কিনা তারা তাদের পাপ কর্মের ফল থেকে তারা তৎক্ষণাৎ বলছে শুদ্ধ ভক্তি লাভ করতে পারে। বলছে গঙ্গাকে চান করতে হয়, গঙ্গার স্নান করার ফলে আমরা পবিত্র হই, শুদ্ধ লাভ করি, তাই না? কিন্তু বলছে শুদ্ধ ভক্তের দর্শনের মাধ্যমেই আমরা পবিত্রতা লাভ করি, আমাদের মনের মধ্যে যে সমস্ত কলমশ আছে সেগুলো কিনা সঙ্গে সঙ্গে দূরীভূত হয়। আচ্ছা না, যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন, দর্শনে পবিত্র হয় এই তোমার গুণ। বলছে কি বলছে না, গঙ্গাকে স্পর্শ করতে হবে। যদি আপনি যদি পুণ্য লাভ করতে চান, যদি আপনার পাপকে দূরীভূত করতে চান, তাহলে আপনাকে গঙ্গাকে স্পর্শ করতে হবে। কিন্তু বলছে যদি আপনি শুদ্ধ ভক্তের যদি দর্শন লাভ করেন, দর্শন লাভ করা মাত্রই কি হবে না, আপনার মধ্যে শুদ্ধ ভক্তি জাগরণ হবে। কি করে জাগরণ হবে না, আপনার পাপ কর্মের প্রতি আসক্তি তখনই কিনা ওখান থেকে ধ্বংসপ্রাপ্ত হবে এবং পাপ আছে সেই সমস্ত পাপ দূরীভূত হবে। তো যাই হোক, তো কি বলছেন সুখদেব গোস্বামী এভাবে বলছেন, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয় শক্তিশালী জ্ঞানকে বিকশিত করেন কে? কৃষ্ণ নিজে। ব্রহ্মার হৃদয়ে জ্ঞান দেন সৃষ্টির প্রারম্ভে। আমরা প্রথম শ্লোকে আমরা পড়েছিলাম না, তেনে ব্রহ্ম আদি হৃদি কবয়ে মুজ্জন্তে যত সুরয়। তারপর কি করছে না, ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে তিনি শুধুমাত্র ব্রহ্মাকে জ্ঞানই বিতরণ করেন না, ব্রহ্মাকে জ্ঞানই দেন না, বৈদের জ্ঞান প্রদান করেন না, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন এবং তিনি শয়ন করেন। শয়ন করার ফলে কি করেন না, তিনি প্রকৃতির উপাদানগুলোকে সৃষ্টি করেন। বলছে ব্রহ্মা তো সৃষ্টি হলো, ব্রহ্মা সৃষ্টি হলো একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তো প্রথমে কি হয় না, মহাবিষ্ণু থাকেন। তো মহাবিষ্ণুর শরীর থেকে যে লোমকূপ থাকে সেখান থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি হয়। এই কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এই মহাবিষ্ণুর একটা অবতার গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করেন, তাই না? গর্ভদক্ষায় বিষ্ণু যখন একটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন, তখন দেখেন যে গোটা ব্রহ্মাণ্ডটা হচ্ছে পুরো ফাঁকা, সেখানে কিচ্ছু নেই। তখন কি হয় না, এই গর্ভদক্ষায় বিষ্ণুর যে শরীর থাকে, সে লোমকূপ থাকে, সেই লোমকূপ থেকে ঘর্ম নিঃসৃত হয়। আমাদের যেমন ঘর্ম নিঃসৃত হয়, তেমনি গর্ভদক্ষায় বিষ্ণু লোমকূপ থেকে ঘর্ম নিঃসৃত হয় এবং ব্রহ্মাণ্ডের অর্ধেক কিনা ওই ঘর্ম দ্বারা, মানে গর্ভদক্ষায় বিষ্ণুর ঘর্ম দ্বারা পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে যায়। এইটাকে কি বলে, গর্ভদক ওশান বলে, গর্ভদক সাগর। এই গর্ভদক্ষায় বিষ্ণুর শরীর থেকে নিঃসৃত যে ঘর্ম, তার দ্বারা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ কিনা পূর্ণ হয়ে যায়। সেই গর্ভদক সাগরের যখন
গর্ভদশায় বিষ্ণু শায়িত থাকেন, তখন তার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয় এবং এবং ভগবান সৃষ্টি হয়। আমরা এগুলো দেখব। তো যাই হোক, হে পরীক্ষিত, আমি তোমার প্রশ্নের উত্তর প্রদান করব। কার থেকে প্রদান করব? না, ব্রহ্মা আর নারদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনই আমি তোমাকে আমি কি করব না, আমি তোমাকে বর্ণনা করব এবং তার মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে দেখুন, এই ভাগবতমে কত ইন্টারেস্টিং, কত কিছু রয়েছে। আমরা জানি শৌনকাদি ঋষিগণ কাকে প্রশ্ন করেছে? সুত গোস্বামীকে প্রশ্ন করেছে। সুত গোস্বামীকে কি প্রশ্ন করেছেন না, এই ভাগবতম সম্বন্ধে। তো সুত গোস্বামী বর্ণনা করেছেন পরীক্ষিত মহারাজা সুখদেব গোস্বামীর কথোপকথন। আবার এখানে সুখদেব গোস্বামী বর্ণনা করবেন ব্রহ্মা আর নারদের মধ্যে এই পরীক্ষিত মহারাজ ভগবানের মায়া শক্তির প্রভাবে যে সৃষ্টি কার্য সম্পন্ন হয়েছে তার বর্ণনা করবেন। এক মিনিট, এত কি জয়েন করতে পারছে না? এতবার কি জয়েন করছে? এবার কি করবে না, সুখদেব গোস্বামী ব্রহ্মা নারদের মধ্যে এই বিষয়ে যে উত্তর যে ব্রহ্মা নারদ মুনিকে প্রদান করেছেন সেইটি প্রদান করবেন। তো নারদ মুনি ব্রহ্মাকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। কি বলছেন? ব্রহ্মার প্রতি নারদ মুনির প্রশ্ন বলি, কৃপা করে আমাকে দিব্য জ্ঞান প্রদান করুন, যা মানুষকে আত্মা ও পরমাত্মার তত্ত্ব বিশেষভাবে জ্ঞাপন করে। তো নারদ মুনি ব্রহ্মাকে 6টা প্রশ্ন করেছিলেন। 6টা প্রশ্ন কি কি? যদ রূপম, যদ অধিষ্ঠানম, যদ সৃষ্টম, যদ সংস্থম, যদ পরম, যদ চ। তো যদ রূপম মানে হচ্ছে এই জগৎ কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, প্রথম প্রশ্ন যদ রূপম। দ্বিতীয় প্রশ্ন যদ অধিষ্ঠানম, এই জগতের জড়জগতের আশ্রয় কি। যদ সৃষ্টম, কিভাবে এই উপাদানগুলোর মাধ্যমে এই গোটা সৃষ্টি হয়েছে, জড়জগতের সৃষ্টি হয়েছে। যদ সংস্থম, কিভাবে এই জড়জগতের সংরক্ষণ হয় বা প্রতিপালন হয় এবং এটি কিভাবে প্রলয় সংঘটিত হয়। যৎ পরম, কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হচ্ছে। এন্ড যৎ চ, এটি কি উপাদান দিয়ে গঠিত হয়েছে। তাহলে 6টা প্রশ্ন করেছে। তাই 6টা প্রশ্নের উত্তর ব্রহ্মা নারদ মুনিকে প্রদান করবেন, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। মনে রাখবেন প্রত্যেকটা প্রশ্ন। তো ব্রহ্মা সম্পর্কে নারদ মুনির বিশ্বাস। তো নারদ মুনি ব্রহ্মাকে কি বলছেন যে আপনি এই সৃষ্টি সম্পর্কে সবকিছুই জানেন, কারণ অতীত, বর্তমান ও ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হয়েছে ও হবে তা সবই আপনার হস্তস্থিত আমলকির মতো। তো নারদ মুনি এখানে ব্রহ্মা স্তুতি করছেন, বলছে এই সৃষ্টি সম্পর্কে যা কিছু সব কিছু আপনি জানেন। এই সবকিছু আপনার কোনো কিছু অজানা নয়। আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই আপনি জানেন, কারণ আপনি হচ্ছেন স্বাধীন। আমি মনে করি আপনি পরম স্বতন্ত্র ঈশ্বর। কে বলছে? নারদ মুনি ব্রহ্মাকে বলছে। আপনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। মাকড়সা যেমন অনায়াসে জাল সৃষ্টি করে, তেমনি আপনিও তেমনি অন্য কারোর সাহায্য ব্যতীত আপনার স্বয়ং সম্পূর্ণ শক্তির প্রভাবে আপনি সৃষ্টি করেন। তো নারদ মুনি এখানে ব্রহ্মাকে প্রশ্ন করছে না, প্রথমে ব্রহ্মা স্তুতি করছে। কিভাবে স্তুতি করছে না, আপনি সবকিছু জানেন, আপনি হচ্ছেন স্বাধীন, আপনি হচ্ছেন স্বয়ং সম্পন্ন। আপনি ব্যতীত আমি সৃষ্টির জন্য অন্য কাউকে আর জানি না। যে এই সৃষ্টি হয়েছে, আপনি এই সৃষ্টির জন্য দায়ী। আপনি কারোর সাহায্য ছাড়াই অনায়াসে আপনি নিজের স্বয়ং সম্পন্ন শক্তির মাধ্যমে আপনি এই সৃষ্টি কার্য সম্পন্ন করেছেন। আমি আর কোনো উৎস দেখতে পাচ্ছি না আপনি ছাড়া। আপনার সম্পর্কে আমার সন্দেহে নিরসন করুন। যে আপনি কি সবচেয়ে শক্তিশালী, না আপনার থেকেও অন্য কোনো শক্তিশালী কেউ রয়েছে? দয়া করে আপনি উত্তর দিন। আপনি এত তপস্যা করেন। তো নারদ মুনি, দেখুন নারদ মুনি এখানে কি সুন্দর প্রশ্ন করছে ব্রহ্মাকে, বলছে আপনি তো তপস্যা করেন, কিন্তু আমি তো জানি আপনি হচ্ছেন সর্বস্বাধীন এবং আপনি হচ্ছেন স্বয়ং সম্পন্ন। আপনি সবকিছু সৃষ্টি করেছেন আপনার শক্তির প্রভাবে, তাহলে আপনি কার তপস্যা করেন? এবং আপনার থেকে তার মানে আপনি কারো তপস্যা করছেন, তার মানে যে আপনার থেকেও কি শক্তিশালী কেউ রয়েছে? দয়া করে উত্তর প্রদান করুন। তো নারদ মুনি তো সব জানেন ব্রহ্মা সম্পর্কে, কিন্তু তা সত্ত্বেও নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করছেন আমাদের জন্য। আমাদের অনেক সময় কি হয় না, জড়জগতে থাকতে থাকতে
হ্যাঁ, আমাদের ভগবানকে আমরা চিনতে পারি না। আমরা মনে করি এই সমস্ত দেবী-দেবতার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। তখন আমরা এই সমস্ত দেবী-দেবতাদের পুজো করি। তো দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ব্রহ্মা। তাহলে আমরা জানি ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। তো নারদ মুনি আমাদের এই যে কনফিউশন বা আমাদের মধ্যে যে প্রশ্ন যে ব্রহ্মাই কি আসল সৃষ্টিকর্তা? এই প্রশ্নের নিরসন করার জন্য ব্রহ্মাকে এরকম প্রশ্ন করেছেন। যদিও নারদ মুনি এই সমস্ত উত্তর তিনি জানতেন। তিনি তিনি পয়েন্টটাকে ধরেছেন যে আমরা জানি আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, কিন্তু আপনি তপস্যা করছেন, আপনি কার তপস্যা করছেন? এই উত্তর প্রদান করুন, দেখি কি বলছে। তো ব্রহ্মা তারপর বলছে, হে নারদ, আমার প্রতি কৃপা পরায়ণ হয়ে তুমি এই প্রশ্নগুলো করেছ, কেননা তার ফলে আমি পরমেশ্বর ভগবানের পরাক্রম দর্শন করতে অনুপ্রাণিত হয়েছি। তো ব্রহ্মা কি করছে, নারদকে বলছে, নারদ, তুমি এই প্রশ্নগুলো আমাকে করছো আমার প্রতি কৃপা করে। কেন না, তোমার এই প্রশ্নের ফলে আমি যে উত্তর প্রদান করব, সেই উত্তর প্রদান করার মাধ্যমে ভগবান যে অসীম শক্তিশালী, ভগবানের যে পরাক্রম, আমি সেটা দর্শন করতে পারছি এবং আমি তার থেকে অনুপ্রেরণা পাচ্ছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। তো এবার ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, আমি পরমেশ্বর ভগবানের অধীন। তুমি যে বলছো আমি স্বাধীন এবং আমার স্বয়ংসম্পন্ন শক্তির প্রভাবে আমি সৃষ্টি করেছি, না, তুমি ভুল কথা বলছো। আমি পরমেশ্বরের ভগবানের অধীন, আমি পরমেশ্বর ভগবানের অধীন। যতক্ষণ কেউ পরমেশ্বর ভগবানের অবস্থান সম্পর্কে অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত সে আমার কার্যকলাপ দর্শন করে মোহিত হয়। তো ব্রহ্মা বলছে নারদ মুনিকে, আরে না না, ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা বোঝো। আমি হচ্ছি ভগবান পরমেশ্বর বিষ্ণুর অধীনে আছি। তো যে সমস্ত ব্যক্তিরা ভগবানকে জানে না, তারা আমার এই সৃষ্টি কার্য দেখে তারা মোহিত হয়ে যায়। তারা মনে করে আমি হচ্ছি শ্রেষ্ঠ। আমি কেবল পুনঃসৃষ্টি করি, মানে সবকিছু ভগবান তার স্বীয় জ্যোতির দ্বারা সৃষ্টি করে ফেলেছেন। হ্যাঁ, যেন সরচিষা বিশ্বং রচিতম রচয়া মচ্ছম, তার শক্তিতেই সমস্ত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো খুব সুন্দর। এখানে ব্রহ্মা কি বলছে, আরে না না, আমি সৃষ্টি করিনি, সবকিছু পরমেশ্বর ভগবান সৃষ্টি করে দিয়েছে। আমি শুধুমাত্র এগুলোকে পুনঃসৃষ্টি করছি, এগুলোকে ম্যানিফেস্ট করছি। ম্যানিফেস্ট করা, হ্যাঁ, সমস্ত উপাদান রয়েছে, আমি শুধু এগুলোকে ম্যানিফেস্ট করছি। যেমন ধরুন, হ্যাঁ, ব্রহ্মা কি করছে, আমরা যেমন বাজার থেকে সবজি কিনে আনি না, মেন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনে আনি। তো কিনে আনার পর সেটাকে তো রান্না করতে হয়। হ্যাঁ, তো উপাদানগুলো আসল সৃষ্টি। যদি উপাদানই না থাকে, তাহলে রান্নাটা হবে কি করে? তাই না? তো পরমেশ্বর ভগবান থেকে ব্রহ্মা বলছে সমস্ত উপাদানগুলিকে গ্রহণ করেন এবং তার মাধ্যমে ব্রহ্মা পুনঃসৃষ্টি করেন। আমরা দেখব, আরেকটু আমাদের ক্লিয়ার হবে। তো মায়ামুগ্ধ জীবেরা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। হ্যাঁ, আমি ভগবান বাসুদেবকে প্রণতি নিবেদন করি, যার দুর্জয় মায়া অল্প বুদ্ধিমান মানুষদের এমন ভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। এখানে ব্রহ্মা নারদ মুনিকে বলছে, দেখো, এই ভগবান বিষ্ণুর মায়া এত প্রবল যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এমন ভাবে তার দ্বারা প্রভাবিত হয় যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। তাই না? আমরা মনে করি ব্রহ্মা পরম নিয়ন্তা বা দুর্গা পরম নিয়ন্তা বা কালী পরম নিয়ন্তা, আমরা মনে করি, তাই না? আমরা মনে করি হচ্ছে মাতৃশক্তি পরম নিয়ন্ত্রা, কিন্তু তা নয়। তো এখানে ব্রহ্মা স্বীকার করছে যে যারা এটা মনে করে তারা হচ্ছে অল্প বুদ্ধিমান মানুষ। ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জা বোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারেন না। কিন্তু যে সমস্ত জীব মায়ের দ্বারা মোহিত রয়েছে, তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্ময় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে। বলছে ভগবানের মায়া শক্তি, এই আমরা যে সমস্ত কার্যকলাপগুলো করি, মায়াকে আমরা তুলে দিই সর্বোচ্চ স্থানে, তাই না? আমরা ভাবি যে মায়াই হচ্ছে সবকিছু সৃষ্টি করেছে, দুর্গা দেবী হচ্ছে সবকিছুর সৃষ্টি। তো এই এত কিছু যখন আমরা বলি, তখন এই ভগবানের মায়া শক্তি কি হয় না, ভগবানের মায়া শক্তি যাকে আমরা এত উচ্চ স্থান দিই, হ্যাঁ, অজ্ঞতার ফলে, হ্যাঁ, আমরা তাকেই মনে করি পরম নিয়ন্তা। সেই মায়া শক্তি বলছে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে থাকতে লজ্জা বোধ করে, কারণ সেটি হচ্ছে ভগবানের শক্তির একটা অংশ মাত্র। তার তার পরিমাণ হচ্ছে খুবই নগণ্য। কিন্তু এই সমস্ত জীবেরা আবার এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তারা নিজেদেরকে মনে করে যে আমি হচ্ছি সর্বস্ব। হ্যাঁ, অহম সর্বস্ব প্রভবম। হ্যাঁ, এই সমস্ত জীবেরা সেই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আবার নিজেদেরকে পরম নিয়ন্তা বলে মনে করে যে আমি হচ্ছি সবকিছুকে নিয়ন্ত্রণ করছি। আর সেই মায়া শক্তি, যেটা ভগবানের শক্তির একটা অংশ মাত্র, সেই মায়া শক্তি ভগবানের সম্মুখে দাঁড়াতে লজ্জা বোধ করে। এইভাবে, হ্যাঁ, নিজের চেয়ে ভগবানের উচ্চতর পদ স্থাপনের পর এবং নারদ মুনির সন্দেহ দূরীকরণের পর
ব্রহ্মা এখন নারদ মুনির 2.5.2 তে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাহলে প্রশ্নগুলো কি ছিল? প্রথম প্রশ্ন ছিল যৎ রূপম যৎ অধিষ্ঠানম, আশ্রয় কি? হ্যাঁ, 2 নম্বর প্রশ্নের উত্তর দেবেন। দেখা যাক কি উত্তর দেন। তো যদ রূপম, হ্যাঁ যদ রূপম মানে হচ্ছে এই জগতের কি কোন সমস্ত উপাদান রয়েছে। তো জগতের লক্ষণ সমূহ বলছে সৃষ্টির 5টি উপাদান রয়েছে, এই 5টি উপাদানের মাধ্যমে সৃষ্টি সম্পন্ন হয়। কি কি? একটা হচ্ছে জীব, একটা হচ্ছে দ্রব্য, একটা কাল, কর্ম, স্বভাব। এগুলো একটু জটিল, কিন্তু এগুলো আমরা আগেই বললাম যে ভগবানের সৃষ্টিতত্ত্ব ভগবানের থেকে অভিন্ন। তাহলে ভগবানের সৃষ্টিতত্ত্বকে আমাদের মনে রাখতে হবে যে ভগবানের একটা লীলার অংশ। এই লীলায় আমাদেরকে জানতে হবে। যে পরীক্ষিত মহারাজ যদি জানার ইচ্ছা প্রকাশ করতে পারে, তাহলে আমাদের জানা উচিত। তা না হলে আমরা ভগবানের চিৎ শক্তির প্রভাবে যে লীলা সংগঠিত হয় সে লীলা সম্বন্ধে জানতে পারবো না। প্রথম হচ্ছে যৎ রূপম। তো এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলছেন যে জড় সৃষ্টির 5টি উপাদান রয়েছে। এই 5টি উপাদান জীব, দ্রব্য, কাল, কর্ম, স্বভাব। এই 5টি উপাদান কার থেকে সৃষ্টি হয়েছে? বাসুদেব থেকে সৃষ্টি হয়েছে। এগুলো হচ্ছে বাসুদেবের বিভিন্ন অংশ। বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নাই। তাহলে আপনারা একটা খাতা নিতে পারেন, খাতায় লিখুন যৎ রূপম। এই প্রশ্নের উত্তর জগতের লক্ষণ সমূহ, তাতে লিখুন যে বাসুদেব থেকে এই 5টা উপাদান সৃষ্টি হয়েছে। এই 5টা উপাদান হচ্ছে জগতের লক্ষণ সমূহ। দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় প্রশ্ন ও পঞ্চম প্রশ্নের উত্তর দিচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? যদ অধিষ্ঠান, এই জগতের আশ্রয় কি? তো খুব সুন্দর একটা শ্লোক বলছে, নারায়ণ পরাবেদা নারায়ণ, নারায়ণ পরাবেদা দেবা নারায়ণ অঙ্গজা, নারায়ণ পরালোকা নারায়ণ পরামখা। বলছে এই জগতের আশ্রয় বা অধিষ্ঠান হচ্ছে, অধিষ্ঠাতা হচ্ছে, আশ্রয় হচ্ছে নারায়ণ। তো নারায়ণ থেকে এই সব কিছু, সব কিছুর আশ্রয়। হ্যাঁ, নারায়ণ কিসের আশ্রয়? না বেদ, দেবতা, গতি, জ্ঞান, তপ, যোগ, যজ্ঞ, বিভিন্ন গ্রহ সমূহ, এই সমস্ত কিছুর আশ্রয় হচ্ছে নারায়ণ। নারায়ণ ছাড়া কোনো কিছু সম্পন্ন হয় না। ভগবান নারায়ণ হলেন এই জগতের দৃশ্যমান বস্তু সমূহের আশ্রয়। সবকিছু তারই উপর নির্ভর করে রয়েছে। নারায়ণ হচ্ছেন বেদ, গতি, দেবতা, জ্ঞান, তপ, লোকা, মখা, যোগ। মখা মানে হচ্ছে সমস্ত যজ্ঞ, আর কি লোকা মানে হচ্ছে সমস্ত গ্রহ, এবং গ্রহগুলোর যে গতি সেটাও নারায়ণের শক্তির প্রভাবে প্রাপ্ত হয়। কেবলমাত্র নারায়ণের যদি সন্তুষ্টি বিধান যদি আমরা করি, আমাদের সেটাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য হওয়া উচিত। এখানে অনুবাদে কি বলছে? সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তার জন্যই। সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত হয়েছে এবং তারা সকলেই তার সেবক। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ তারই জন্য, এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এই নারায়ণের সন্তুষ্টি বিধান করা। তাহলে এই জগতের আশ্রয়কে নারায়ণ। এই জগৎটা কার উপর নির্ভর করে রয়েছে? নারায়ণের উপর নির্ভর করে রয়েছে। তাহলে 3টে প্রশ্নের উত্তর পাওয়া গেল। তখন নারদ ব্রহ্মাকে জিজ্ঞেস করতে পারেন হয়তো যে নারায়ণ যদি সবকিছু হন, তাহলে আপনি কি করেন? তাহলে আপনার কি কাজ? এটা হতে পারে, দেখি কি বলছে। তো বলছে যে এমনকি ব্রহ্মা বলছে আমিও তারই সৃষ্টি। এখানে নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞেস করছে যে নারায়ণ যদি সবকিছু সৃষ্টি করে তাহলে আপনি কি করছেন? তাহলে আপনার কি কাজ? আপনি যে বলছেন আপনি গৌণ সৃষ্টি করছেন, তাহলে আপনার কি কাজ? তখন ব্রহ্মা সেই প্রশ্ন করার আগেই উত্তর দিচ্ছে, এমনকি আমিও নারায়ণের সৃষ্টি। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বব্যাপ্ত পরমাত্মা রূপ তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি পূর্বেই সবকিছু সৃষ্টি করেছেন। আমি কেবল তা পুনঃপ্রকাশ করি। যে আমি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যে নারায়ণ সবকিছু আগে সৃষ্টি করেছে, আমি সেটাকে পুনঃপ্রকাশ করি। সেটা এতদিন সুপ্ত অবস্থায় ছিল, প্রকাশিত হলো না, আমি শুধু সেটাকে প্রকাশিত করি। পরমেশ্বর ভগবান জড়জগতের সৃষ্টি, পালন ও ধ্বংসের জন্য তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে সত্য, রজ, তম নামক প্রকৃতির 3টে গুণকে স্বীকার করেন। হ্যাঁ, যে পরমেশ্বর ভগবান কি করে না, রজগুণের দ্বারা কি সম্পন্ন হয়? সৃষ্টি হয়। সত্যগুণের দ্বারা পালন হয়, আর তমগুণের দ্বারা ধ্বংস সম্পন্ন হয়। সেই জন্য বলছে রজগুণের থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে।
আর সত্যগুণ থেকে সৃষ্টি হয়েছে বিষ্ণু, আর তমগুণ থেকে সৃষ্টি হয়েছে ভগবান মহাদেব। তো এই শক্তির মাধ্যমে ভগবান কি করেন না এই তিনটি গুণের প্রভাবে ভগবান সৃষ্টি করছে, পালন করছে এবং ধ্বংস করছে। প্রকৃতির এই তিনটি গুণ দ্রব্য, জ্ঞান ও ক্রিয়া রূপে প্রকাশিত হয়ে নিত্য শাশ্বত জীবকে কার্য ও কারণের বন্ধনে আবদ্ধ করেন। এই সকল গুণের দ্বারা আবৃত হয়ে জীব ভগবানকে কখনো দর্শন করতে পারেন না। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এই তিনটে গুণের প্রভাবে থাকবো, আমরা ভগবানকে আমরা দর্শন করতে পারবো না, বা ভগবানের যে যে রূপ স্বরূপ, সেই স্বরূপ উপলব্ধি করতে আমরা পারবো না। তো যাই হোক, এটা একটু জটিল, আমি খুব সহজে বোঝাবার চেষ্টা করছি, খুব ডিটেলসে আবার দরকার নেই। মানে কিভাবে বলছে এই জড় প্রকৃতির উপাদানগুলো সৃষ্টি হয়েছে, জড় প্রকৃতির উপাদান কি করে সৃষ্টি হয়েছে বলছে। প্রথমে কি বলছে, কারণ দক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু বলছে যে দৃষ্টির মাধ্যমে কি করে না জড়া প্রকৃতির মধ্যে জীবকে আবিষ্ট করে, বা বলতে পারেন যে এই জড়া প্রকৃতিতে জীবকে কে ভগবান কি করে না ইমপ্রেগনেন্ট করে। প্রেগনেন্ট করে মানে নতুন জীব সৃষ্টি করে না, প্রেগনেন্ট আমরা বলি না, প্রেগনেন্ট হয়েছে মানে কি না গর্ভের মধ্যে নতুন জীব প্রবেশ করেছে। তেমনি বলছে এই জড় প্রকৃতির মধ্যে জীবকে দৃষ্টিপাতের মাধ্যমে আমাদেরকে ইমপ্রেগনেন্ট করে বা আমাদেরকে নিক্ষেপ করে, মানে আমরা ভগবানের দৃষ্টির মাধ্যমে এই জীব এই জড় জগতের মধ্যে প্রবেশ করেন। বুঝা যাচ্ছে? তো তারপর কি হয় না জড়া প্রকৃতির মধ্যে বা প্রধান, এই প্রধান সৃষ্টি হয়। তো প্রধান হচ্ছে এই জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতির মধ্যে প্রবেশ। তাহলে জীব যখন জড়া প্রকৃতির মধ্যে বা প্রধানের মধ্যে প্রবেশ করে, তা কার উপর নির্ভর করে প্রবেশ করে, তার কর্ম এবং তার স্বভাব, এর উপর ভিত্তি করে জীব এই প্রধান বা জড়া প্রকৃতির মধ্যে প্রবেশ করে। বুঝা গেল? আর কালের প্রভাবে, কালের প্রভাবে মানে হচ্ছে যে আমরা এই যদি ভগবদ্ধামে না যেতে পারি, আমরা যখন ধ্বংস হয়ে যাব তখন আমরা মহাবিষ্ণু শরীরের মধ্যে প্রবেশ করে যাব জীবাত্মা। তারপর আবার যখন সৃষ্টি হবে তখন আবার মহাবিষ্ণু শরীর থেকে আমরা আবার বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা এই জড়া প্রকৃতি বা প্রধানের মধ্যে আমরা প্রবেশ করব। কার উপর নির্ভর করে প্রবেশ করব? আমাদের পূর্ব কর্ম এবং স্বভাবের উপর ভিত্তি করে আমরা প্রবেশ করব। এই প্রধানের মধ্যে এই জড়া প্রকৃতির তিনটে গুণ, তাহলে প্রধানের মধ্যে কি কি রয়েছে? প্রথম হচ্ছে জীব রয়েছে, তারপর কি রয়েছে জড়া প্রকৃতির তিনটে গুণ রয়েছে। বলছে এই জড়া প্রকৃতির তিনটে গুণ একসাথে একসাথে নিষ্ক্রিয় হয়ে থাকে, মানে জড়া প্রকৃতির তিনটে গুণ তখনও মানে অ্যাক্টিভ হয়নি বা কাজ করছে না, তিনটে গুণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মিশ্রণবিহীন অবস্থায় থাকে। তারপর সেখান থেকে তৈরি হয় মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব তৈরি হয়। তাহলে প্রধান থেকে তৈরি হয় মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব বলছে আবার দুইটি গুণ, এই মহত্তত্ত্বের মধ্যে তিনটে গুণ থাকে, একটা থাকে সত্যগুণ, একটা রজগুণ, একটা হচ্ছে তমগুণ থাকে। ঠিক আছে? এই মহত্তত্ত্বের মধ্যে যে তমগুণ থাকে, সেই তমগুণ থেকে মূলত তৈরি হয় অহংকার। হ্যাঁ, তাহলে অহংকার যখনই তৈরি হয় তখনই কি হয় না অহংকারের ফলে তিনটে শক্তি উৎপন্ন হয়। একটা হচ্ছে জ্ঞান শক্তি, একটা ক্রিয়া শক্তি, একটা দ্রব্য শক্তি। এই অহংকার মূলত তমগুণ থেকে তৈরি হয়। এই অহংকার আবার তিনটে গুণের প্রভাবে থাকে, একটা সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো এই তমগুণের প্রভাবে যে কার্যশক্তি বা দ্রব্য শক্তি থাকে, সেখান থেকে তৈরি হয় পাঁচটা তন্মাত্রা ও পাঁচটি উপাদান। এইগুলি যাচ্ছে নাকি? আমি বলেছি, সোজা করে বলছি। হ্যাঁ, পাঁচটি তন্মাত্রা মানে হচ্ছে পাঁচটা আমাদের ইন্দ্রিয়, আর উপাদান মানে হচ্ছে এই ইন্দ্রিয়জাত বস্তু। ইন্দ্রিয়জাত বস্তু হচ্ছে তার উপাদান। আবার রজগুণ থেকে তৈরি হয় ক্রিয়া শক্তি, যার মাধ্যমে আমাদের 10টি কর্মেন্দ্রিয় এবং 10টি জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়। 10টি কর্মেন্দ্রিয়, 10টি জ্ঞানেন্দ্রিয়, প্রাণ, বুদ্ধি, ইন্দ্রিয় তৈরি হয়, 10টি ইন্দ্রিয় তৈরি হয়, প্রাণ তৈরি হয়। আর কি তৈরি হয়? সত্যগুণের দ্বারা জ্ঞান শক্তির প্রভাবে মন তৈরি হয়, আর 10 ইন্দ্রিয়ের দেবতাগণ তৈরি হয়, 10 ইন্দ্রিয়ের দেবতাগণ তৈরি হয়। তো আমি যে সোজা করে একটু বোঝাবার চেষ্টা করি, দেখুন আমার দিকে দেখান, বোঝার চেষ্টা করুন। প্রথমে মহাবিষ্ণু, কারণ দক্ষায় বিষ্ণু থেকে একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হলে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে এই মহাবিষ্ণুর যে দৃষ্টি, এই দৃষ্টির মাধ্যমে জীবাত্মা তার কাল এবং কর্ম এবং স্বভাবের মাধ্যমে এই জড়া প্রকৃতির মধ্যে প্রবেশ করলো। এই জড়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে প্রধান। তাহলে জড়া প্রকৃতির মধ্যে কি কি রয়েছে? জড়া প্রকৃতির মধ্যে রয়েছে জীব রয়েছে, জীবাত্মা রয়েছে, আর রয়েছে প্রকৃতির তিনটে গুণ রয়েছে। কিন্তু প্রকৃতির এই তিনটে গুণ
হ্যাঁ, মানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, অ্যাক্টিভ নেই, তারা কাজ করছে না। এবার প্রকৃতির তিনটে গুণ তারপর ভগবানের নির্দেশে বা এই বিষ্ণুর যে দৃষ্টির মাধ্যমে কি হয় না, সেগুলো অ্যাক্টিভ হয়ে তিনটে ভাগে ভাগ হয়ে গেল। একটা মহত্তত্ত্ব, একটা সূত্রতত্ত্ব, একটা অহংকার। এই অহংকার থেকে হ্যাঁ তিনটে বিষয় তৈরি হয়, একটা দ্রব্য শক্তি, একটা ক্রিয়া শক্তি, একটা জ্ঞান শক্তি। এই দ্রব্য শক্তির মাধ্যমে কি তৈরি হয় না, পাঁচটা তন্মাত্রা এবং পাঁচটি উপাদান তৈরি হয়। পাঁচ তন্মাত্রা এবং পাঁচ উপাদান তৈরি হয়। এই দ্রব্য শক্তি থেকে পাঁচটি স্থূল উপাদানের উদ্ভব হয়। হ্যাঁ, পাঁচটি স্থূল উপাদান। এখানে একটা দেখুন, ডান দিকে একটা ছবি রয়েছে, দেখুন এই পাঁচটি তন্মাত্রা এবং পাঁচটি উপাদান। যেমন একটা তন্মাত্রা যে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এই পাঁচটি হচ্ছে তন্মাত্রা। ঠিক আছে। আর এর পাঁচটা উপাদান, যেমন শব্দের উপাদান হচ্ছে আকাশ, স্পর্শের উপাদান হচ্ছে বায়ু, রূপের উপাদান হচ্ছে অগ্নি, স্বাদের উপাদান হচ্ছে জল এবং গন্ধের উপাদান হচ্ছে ভূমি। মানে প্রথমে সৃষ্টি হয় শব্দ, শব্দ সৃষ্টির ফলে আকাশ সৃষ্টি হয়, আকাশ থেকে স্পর্শ সৃষ্টি হয়, স্পর্শ সৃষ্টি মানে আমরা স্পর্শ অনুভব করি কিসের মাধ্যমে, বায়ুর মাধ্যমে স্পর্শ অনুভব করি, তাই না। তারপর রূপের উপাদান হচ্ছে অগ্নি, অগ্নির উপাদান হচ্ছে, অগ্নি থেকে সৃষ্টি হয় রস, রসের উপাদান হচ্ছে জল, আর জল থেকে সৃষ্টি হয় গন্ধ, গন্ধের উপাদান হচ্ছে ভূমি। এইভাবে মনে রাখুন। হ্যাঁ, মানে এর থেকে বেশি ডিটেলস বোঝা খুব মুশকিল। তাহলে আমরা সোজা কথাই বলতে পারি, এই গোটা জলা প্রকৃতি যে পরিচালিত হয় তিনটে শক্তির মাধ্যমে পরিচালিত হয়। একটা যে জ্ঞান শক্তি, একটা ক্রিয়া শক্তি, একটা দ্রব্য শক্তির মাধ্যমে পরিচালিত হয়। বুঝা গেল? এই তিনটে ধরে রাখুন, এই জড়া প্রকৃতির তিনটে শক্তির মাধ্যমে পরিচালিত। এই তিনটে শক্তি কোথা থেকে আসে? অহংকার থেকে আসে। অহংকার থেকে আসে? মহত্তত্ত্ব থেকে আসে। মহত্তত্ত্ব কোথা থেকে আসে? জড়া প্রকৃতি থেকে আসে। আর জড়া প্রকৃতির সৃষ্টি কে করছে? কারণদক্ষায় বিষ্ণু জড়া প্রকৃতির সৃষ্টি করছে এবং জীবাত্মা সৃষ্টি করছে। আমার বলার এটাই উদ্দেশ্য যে সব কিছু সৃষ্টি হয় এই বিষ্ণু থেকে। এই যে দেবতাগণ সৃষ্টি হয়, এই যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, আমাদের 10টা ইন্দ্রিয় রয়েছে, কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পাদ, কণ্ঠ, পায়ু, উপস্থ। তাদের আবার দেবতা রয়েছে, সেই দেবতারাও সৃষ্টি হয়েছে কোত্থেকে না, ভগবানের ক্রিয়া শক্তি থেকে এই সমস্ত দেবতাগণের সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে ব্রহ্মা নারদ মুনিকে সৃষ্টি বর্ণনা করছে। তো তো ব্যাপারটা এইরকম হলো যে ওই রকম প্রথমে উদাহরণটা দিলাম যে প্রথমে উপাদানগুলো রয়েছে, মানে বাজার থেকে আপনি সবজিগুলো কিনে এনেছেন, তারপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে আপনি সুন্দর করে আমানি করেছেন, আমানি করার পর রান্নার কড়াইতে নিয়ে আপনি সবকিছু মিশিয়েছেন এবং মেশানোর ফলে কি হয়েছে, সুন্দর সবজি উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছেন? টোটাল এই 23টি উপাদান রয়েছে, 5টা তন্মাত্রা, 5টা স্থূল উপাদান, 11টা ইন্দ্রিয়। এইগুলো প্রথমে মিশ্রণবিহীন অবস্থায় থাকে। তারপর ভগবানের মায়া শক্তির দ্বারা সেটা সম্মেলন ঘটে, মানে প্রথমে সব হজবরল অবস্থায় থাকে, তারপর কি না ভগবানের মায়া শক্তির প্রভাবে সেটা আস্তে আস্তে আলাদা হয়, যেমন সপ্তগুণ আলাদা হয়ে গেল, রজগুণ আলাদা হয়ে গেল, তমগুণ আলাদা হয়ে গেল। ঠিক আছে। 1000 বছরের নিষ্ক্রিয়তার পর গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং একে উজ্জীবিত করেন। তাহলে মায়া শক্তির প্রভাবে কি হলো না, সেগুলো সব একত্রিত হলো, মানে আলাদা আলাদা হলো, পৃথক 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 হলো। তারপর কিন্তু সেগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, তারপর সেগুলো উজ্জীবিত অ্যাক্টিভ হয় এই গর্ভদক্ষায় বিষ্ণু যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন। তাহলে কি বলছে, 23টি উপাদান সম্মিলিত না হলে দেহগত আকৃতি সমূহ রূপায়িত হয় না। এই সকল উপাদান সমূহ যখন ভগবানের শক্তির দ্বারা সম্মিলিত হয়েছিল তখন তারা সমগ্র জগৎ ও জগতের দেহ সমূহ সৃষ্টি করেছিল। এভাবে ব্রহ্মাণ্ড সমূহ কারণ সাগরের মধ্যে হাজার হাজার বছর অবস্থান করছিলেন এবং ভগবান মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু রূপের প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে সহস্র পা, সহস্র বায়ু, সহস্র মুখ, সহস্র মস্তক প্রভৃতি সমন্বিত বিরাট রূপ ধারণ করেছিলেন। তার মানে এখানে দেখুন, তার মানে এটা বোঝার চেষ্টা করুন, তাহলে ব্রহ্মাণ্ডের মধ্যে একটা গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করলেন, তা প্রবেশ করার পর কি হলো না, এই জড় প্রকৃতির তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এগুলো কি হলো না, অ্যাক্টিভেট হলো। এগুলো যখন অ্যাক্টিভেট হলো তখন কি তৈরি হলো না, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি এবং দ্রব্য শক্তির মাধ্যমে সমস্ত উপাদানগুলো তৈরি হলো। এই উপাদানগুলোকে একত্রিত ভাবে আমরা ভগবানের বিরাট রূপের সাথে তুলনা করতে পারি। আমরা আগের দিন বলেছিলাম যে ভগবানের বিরাট রূপ হচ্ছে কাল্পনিক রূপ। হ্যাঁ, মানে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি,
সেইটাকে আমরা বিরাট রূপের ভগবানের বিভিন্ন শরীরের সাথে তুলনা করতে পারি। যেমন ধরুন, এই সত্যলোক হচ্ছে ভগবানের মস্তক, তপলোক হচ্ছেন ঠোঁট, জ্ঞানলোক হচ্ছে গ্রীবাদেশ, মহরলোক হচ্ছে বক্ষ, স্বর্গ হচ্ছে হৃদয়। এইভাবে দেখুন ভগবানের প্রতিটা অঙ্গের সাথে আমাদের বিভিন্ন লোকের তুলনা করা হয়েছে। আবার ব্রাহ্মণেরা হচ্ছে মুখ, ক্ষত্রিয় হচ্ছে বাহু, বৈশ্যরা হচ্ছে জঙ্ঘা এবং শূদ্রেরা হচ্ছে পদজগল। তো এইটা হচ্ছে বিরাট রূপের বর্ণনা। যদিও এই বিরাট রূপের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে কি? মানে হচ্ছে আমাদের যেমন রাম, নৃসিংহ, বরাহ, এই রূপের প্রতিটা এক একটা প্ল্যানেট রয়েছে, তাদের এক একটা বৈকুণ্ঠে এক একটা আবাসস্থল রয়েছে বা আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে তাদের প্রত্যেকজনের। যেমন রামলোক, রামচন্দ্র যে অযোধ্যাতে থাকেন সেটা রয়েছে। তারপরে ধরুন নৃসিংহ লোক রয়েছে, নৃসিংহদেব যেখানে থাকেন, বরাহ দেবতা যেখানে থাকেন সেখানে বরাহদেবের একটা লোক রয়েছে। কিন্তু এই বিরাট রূপের জন্য কোনো লোক নেই। আসলে বিরাট রূপটা একটা কল্পনা মাত্র। কল্পনাটা কার উপর নির্ভর করছে? না এই জড়জগতে যা কিছু দেখছি সবকিছু ভগবানের বিরাট রূপের অন্তর্গত। বুঝাতে পারলাম? জটিল বিষয় এগুলো যখন পড়বেন, ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ প্রভুপাদের যখন তাৎপর্য পড়বেন তখন একটু একটু করে বুঝবেন। তখন এই লেকচারটা শুনবেন, দেখবেন অনেকটা তখন ক্লিয়ার হবে। যাই হোক, এরপর কি করলেন ব্রহ্মা? এই জড়জগৎ এবং আধ্যাত্মিক জগতের বর্ণনা করলেন। তিনি একপাদ এবং ত্রিপাদ বিভূতির বর্ণনা করলেন। একপাদ বিভূতি হচ্ছে আমাদের এই জড়জগৎ, আর ত্রিপাদ বিভূতি হচ্ছে এই আধ্যাত্মিক জগৎ। এর মধ্যে একটা পার্থক্য করছে কি না, জড়জগতে জন্ম মৃত্যু চক্র উপস্থিত, আর আধ্যাত্মিক জগতে অনুপস্থিত। অধিবাসীগণ গৃহমেধী হয় এবং তারা অবৃহৎ ব্রতীরা, যাই মানেটা জানি না, তারা গৃহমেধী হন। আর ত্রিপাদ বিভূতিতে কোনো জন্ম নেই, মানে এখানে জন্ম হয়, এখানে জন্ম হয় না। একপাদ বিভূতিতে ভগবানের সাথে জীবাত্মার কোনো সংযোগ থাকে না, আর ত্রিপাদ বিভূতিতে মানে আধ্যাত্মিক জগতে অধিক সংযোগ থাকে। এখানে আত্মার স্বভাব কি না, জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। আর ত্রিপাদ বিভূতি আধ্যাত্মিক জগতে তারা ভগবানের ভক্তি করে। এটা 1/4 ভাগ, ওইটা হচ্ছে 3/4 ভাগ, তাই না? এখানে হচ্ছে সচ্চিদানন্দ অভিজ্ঞতা খুবই নগণ্য, আর ভগবানের সচ্চিদ আনন্দ অভিজ্ঞতা হচ্ছে আধ্যাত্মিক জগতে পূর্ণ। আমরা এখানে ভগবান যে সচ্চিদ আনন্দময়, এইটা আমরা অতটা অভিজ্ঞতা লাভ করতে পারি না। মানে অভিজ্ঞতা মানে আমরা এটা উপলব্ধি করতে পারি না, আমরা জানতে পারি কিন্তু উপলব্ধি করতে পারি না। কিন্তু আধ্যাত্মিক জগতে গেলে আমরা ভগবানের সচ্চিদ আনন্দময় রূপের আমরা উপলব্ধি করতে পারবো বা অভিজ্ঞতা পাবো। হ্যাঁ, তো যাই হোক, তো ভগবান তার শক্তি সমূহের মাধ্যমে একপাদ প্রতিপালন করেন, তথাপি তিনি এর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। যদিও ভগবানের শক্তির প্রভাবেই এই জড়জগৎ প্রতিপালিত হয়, কিন্তু ভগবান কিন্তু এই জড়জগতের সংস্পর্শে কখনোই আসেন না। যাই হোক, এটা আধ্যাত্মিক জগৎ এবং জড়জগতের মধ্যে পার্থক্য। এটা ব্রহ্মা নারদ মুনিকে বলছেন যে এই জড়জগৎ তার শক্তির 1/4 প্রকাশ। তো এই একপাদ বিভূতির ঊর্ধ্বে রয়েছে ত্রিপাদ বিভূতি, যেখানে অমরত্বতা, নির্ভয়তা, জড় ও ব্যাধির উৎকণ্ঠা থেকে মুক্ত। তাহলে এবার কি প্রশ্নের উত্তর দিচ্ছে? যত অধিষ্ঠানম, যত পরম, ওইটাই চলছে। তাহলে ভগবানের শক্তিশালী জড়া প্রকৃতিতে এই বিশ্ব অধিষ্ঠিত। ভগবান স্বয়ং অগুণ হওয়া সত্ত্বেও তিনি সৃষ্টিকার্য, পালন কার্য ও বিনাশ কার্য সাধনের জন্য প্রকৃতির গুণ সমূহকে গ্রহণ করেন। আর জগতে নির্ভরতা, তাহলে জগতের আশ্রয় হচ্ছে নারায়ণ। আর জগতে নির্ভরতা হচ্ছে না তার ইচ্ছায় আমি সৃষ্টি করি, সংহার শিব সংহার করেন এবং তিনি সবকিছুকে প্রতিপালন করেন। তিনি এই 3 শক্তির নিয়ন্তা। তাহলে জগৎ কার উপর নির্ভর করছে? ভগবানের শক্তির উপর জগৎ নির্ভর করছে। কি বলছে? আমি সৃষ্টি করি, শিব সংহার করেন এবং তিনি সবকিছু পালন করেন কে? বিষ্ণু। এইভাবে আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিলাম। তুমি নিশ্চিতভাবে জেনে রেখো যে কার্য এবং কারণ রূপে যা কিছু বর্তমান, তাদের কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়। তার মানে এই জড়জগতে যা কিছু আমরা দেখছি, যা কিছু হচ্ছে, যে সূর্য উঠছে, বৃষ্টি হচ্ছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, তারপরে বন্যা হচ্ছে, এই যে নদী আছে, সমস্ত কিছু হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। কেন? সব কিছু ভগবানের আশ্রয়ে অবস্থান করছে। তাহলে আমরা যখন কোনো কিছু দেখবো, হ্যাঁ, কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখবো বা যা কিছু আমরা দেখবো, যখন আমরা আকাশের দিকে তাকাবো, তখন আমাদের এই উপলব্ধি হওয়া উচিত যে সবকিছু হচ্ছে ভগবানের আশ্রয়ে, ভগবানের শক্তির প্রভাবে এগুলো সম্পন্ন হচ্ছে। এটাই হচ্ছে উদ্দেশ্য বলা। তো তারপর ব্রহ্মা এই কনক্লুশন করছেন। কনক্লুশন মানে হচ্ছে এই উপসংহারে আসছেন। কি উপসংহারে আসছেন? যেহেতু আমি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রী পাদ পদ্মে অত্যন্ত ঐকান্তিকা সহকারে ধারণ করছি,
ভগবানের শ্রী পাদ পদ্মকে আমি ঐকান্তিক সহকারে ধারণ করছি, তাই আমি যা কিছু বলছি তা কখনোই মিথ্যা হয় না। আমার মনের প্রগতি কখনো অবরুদ্ধ হয় না। আমার ইন্দ্রিয় সমূহ কখনো বিষয়ের অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। তো ব্রহ্মা বলছে যে যারা ভগবানের ভক্ত হয় তারা কখনো মিথ্যা কথা বলেন না। আজকে শিল প্রভুপাদ ভগবানকে শ্রীমদ্ ভাগবতকে ধারণ করে তিনি পাশ্চাত্য দেশে তিনি গেছেন। ফলে তিনি যা কিছু বলেছেন ভাগবতের কথা, সেই কথার প্রভাব আমরা যে দেখতে পাচ্ছি। তাই শুদ্ধ ভক্তের মুখনিসৃত বাণী শ্রবণ করলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিপ্লব সংগঠিত হয়। তার একটাই প্রমাণ হচ্ছে শিল প্রভুপাদ। তার প্রমাণ দিচ্ছেন ব্রহ্মা। বলছেন ব্রহ্মা কি বলছেন না, যেহেতু শ্রী হরির পাদ পদ্মকে আমি অত্যন্ত ঐকান্তিকার সাথে আমি ধারণ করেছি, ঐকান্তিকতার সাথে ধারণ করেছি, তাই আমি যা কিছু বলবো তা কখনো মিথ্যা হয় না। এটা শুদ্ধ ভক্তের ক্ষেত্রে এটা প্রযোজ্য। শুদ্ধ ভক্ত যা কিছু বলেন তা সবসময় ধ্রুব সত্য হয়, তা কখনো মিথ্যা হয় না। তাই সেই শুদ্ধ ভক্তের কথায় হাজার হাজার মানুষের হৃদয় পরিবর্তন হয়। তাদের মনের প্রগতি কখনো অবরুদ্ধ হয় না। তাদের মন সবসময় কৃষ্ণের পাদ পদ্মে একনিষ্ঠ একাগ্র চিত্তে নিবদ্ধ থাকে এবং তাদের ইন্দ্রিয় সমূহ কখনো অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। এখানে ব্রহ্মা বলছেন ন ভারতী মেহঙ্গ মৃষ পলক্ষতে নবৈ কশ্চিন মে মনস মৃষে গতি নমে ঋষিকানি পতন্ত সৎপথে জন্মে হৃদয় কণ্ঠবতে ধত হরি। যাই হোক, এটাই হচ্ছে মানেটা। তো এবার বলছে এই সবকিছু সৃষ্টি এবং পালন বললেন, তারপর ব্রহ্মা কি করলেন না এই ধ্বংস বা প্রলয় সম্পর্কে তিনি বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন না মহাবিষ্ণু তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন এবং কিছুকাল তিনি পালন করছেন এবং তারপর তিনি পুনরায় সেগুলোকে আত্মসাৎ করে নিচ্ছেন, নিজের মধ্যে সেগুলোকে বিলীন করে নেয়। তো যারা মহান মুনি ঋষিরা যারা জড়বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন, যাদের ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণ নিয়ন্ত্রিত, তারাই একমাত্র ভগবানকে জানতে পারে। বৃথা তর্কের দ্বারা ভগবান কখনো দৃষ্টিগোচর হয় না, কারো দৃষ্টিগোচর হন না। ব্রহ্মা বলছেন এটা যে ভগবানকে জানা সম্পূর্ণরূপে জানা খুব মুশকিল, এবং যারা মহান মুনি ঋষি হন, যারা ভক্ত হন, যারা সম্পূর্ণরূপে জড় বাসনা থেকে মুক্ত হয়েছেন এবং যাদের ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণ নিয়ন্ত্রিত, তারাই একমাত্র ভগবানকে জানতে পারেন, কারণ তাদের ইন্দ্রিয় মন হচ্ছে সংযত থাকে। যাই হোক, কোনো জড়বস্তুই ভগবানের স্বরূপ নয়। তো এইভাবে ভগবান কি বলেছেন, এভাবে ব্রহ্মা ভগবানের মায়া শক্তি বা জড়াশক্তির প্রভাবে সৃষ্টির বর্ণনা করেছেন। এবার কি করছেন না, এতক্ষণ কি করছেন না এগুলোই পুরুষাবতারের বর্ণনা করলেন। গর্ভদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু। ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছে প্রত্যেক জীবের অন্তরে পরমাত্মা রূপে বর্তমান থাকে। তো ব্রহ্মা এইভাবে নারদ মুনির কাছে এই সমস্ত পুরুষাবতারের বর্ণনা করলেন। এরপর কি করলেন না ব্রহ্মা লীলাবতারের বর্ণনা করলেন। তো এই গোটা ভাগবতমের বিষয়বস্তু হচ্ছে ভগবানের এই সমস্ত লীলাবতারের বর্ণনা। এই লীলাবতারের বর্ণনা রয়েছে। এই লীলা কথা যদি শ্রবণ করা হয় তাহলে আমাদের মধ্যে যত বাসনা রয়েছে, বাসনার কলুষ রয়েছে, সেগুলো দূরীভূত হয়। তাহলে নৈমিষারণ্য ঋষিদের যে প্রশ্নগুলো ছিল, আপনারা মনে করে দেখুন যে 6টি প্রশ্ন ছিল। এই 6টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন ছিল ভগবানের পুরুষাবতারের বর্ণনা করুন, তারপর তারা বলেছিল ভগবানের লীলাবতারের বর্ণনা করুন। 6টি প্রশ্ন কি কি ছিল, যে একবার রিপিট করে নিই আমরা। 6টি প্রশ্ন ছিল যে এই জড়জগতে মানুষদের জন্য সর্বাধিক মঙ্গলময় বিষয় কোনটি। দ্বিতীয় ছিল কলিযুগে মানুষেরা এত লেস কোয়ালিফাইড, তাহলে তাদের কি গতি রয়েছে, এবং শাস্ত্রের এসেন্স অফ অল স্ক্রিপচার, সমস্ত শাস্ত্রের মূল নির্যাস কি, কৃষ্ণ কেন দেবকীর গর্ভে বা দেবকীর সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। আর চতুর্থ প্রশ্ন ছিল পুরুষাবতারের বর্ণনা করুন, লীলাবতারের বর্ণনা করুন। তারপর ছিল 6 নম্বর প্রশ্ন, কৃষ্ণ ভগবত ধরাধামে থেকে আধ্যাত্মিক বা বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে চলে গেছেন, তাহলে এখন ধর্ম কার ওপর আশ্রয় করে রয়েছে। তো যাই হোক, এখন এই গোটা ভাগবতম ভগবানের বিভিন্ন লীলাবতারের বর্ণনায় পূর্ণ। কি কি লীলাবতার রয়েছে ভগবানের
হ্যাঁ, লীলাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, ভগবানের সমস্ত অবতারগণের বর্ণনা আছে। যেমন ধরুন বরাহ অবতারের বর্ণনা রয়েছে তৃতীয় স্কন্ধে। আমরা যখন তৃতীয় স্কন্ধ পড়বো তখন বরাহ অবতারের বর্ণনা পড়ব। তারপর সুযোগ্য, রুচি এবং আকতির পুত্র রূপে ভগবান যে অবতার নিয়েছেন তার বর্ণনা আছে চতুর্থ এবং অষ্টম স্কন্ধে। কপিল মুনির বর্ণনা রয়েছে তৃতীয় স্কন্ধে। দত্তাত্রেয়ের বর্ণনা রয়েছে চতুর্থ স্কন্ধের প্রথম চ্যাপ্টার। চতুষ্কুমারের বর্ণনা রয়েছে তৃতীয় স্কন্ধে। চতুষ্কুমার হচ্ছে ভগবানের গুণাবতারের মধ্যে পড়ছে। নরনারায়ণের বর্ণনা রয়েছে 11 এবং 12 নম্বর স্কন্ধে। তেমনি পৃথু মহারাজের বর্ণনা রয়েছে চতুর্থ স্কন্ধে, ঋষভদেব পঞ্চম স্কন্ধে, হয়গ্রীব পঞ্চম স্কন্ধে, মৎস্য অবতারের বর্ণনা রয়েছে অষ্টম স্কন্ধে, কুর্ম অবতার অষ্টম স্কন্ধে, নৃসিংহদেব সপ্তম স্কন্ধ, শ্রী হরি বর্ণনা রয়েছে অষ্টম স্কন্ধে। আমরা এগুলো পড়ব। বামনদেব অষ্টম স্কন্ধে, হংস অবতার 11 নম্বর খণ্ডে, ধন্বন্তরী অবতার রয়েছে অষ্টম স্কন্ধে, পরশুরাম নবম স্কন্ধে এবং রামচন্দ্রের বর্ণনা রয়েছে নবম স্কন্ধে। তারপর ভগবান কৃষ্ণের বর্ণনা রয়েছে দশম স্কন্ধে। সেখানে কি কি বর্ণনা রয়েছে? পুতনা বধ, এখানে লেখা আছে শকট ভঞ্জন, অর্জুন বৃক্ষ উৎপাটন, কালীয় দমন, ব্রজবাসীদের দাবানল থেকে রক্ষা, মাতা যশোদার বন্ধন থেকে, তাকে বন্ধন করতে চাইলেও তিনি ছুটে বেড়াচ্ছিলেন। তো এইভাবে আমরা ভগবানের বিভিন্ন লীলার বর্ণনা আমরা শ্রবণ করব। ব্যাসদেবের বর্ণনা রয়েছে প্রথম স্কন্ধে, আমরা দেখেছি। আর কল্কি অবতারের বর্ণনা রয়েছে 12 নম্বর স্কন্ধে। বুদ্ধদেবের বর্ণনা রয়েছে প্রথম স্কন্ধে এবং বিভিন্ন গুণাবতারের বর্ণনাও রয়েছে। তাহলে এইভাবে লীলাবতারের বর্ণনা আমরা সমগ্র ভাগবতম জুড়ে আমরা শ্রবণ করব। তারপর এত কিছু লীলাবতারের বর্ণনা করবেন ব্রহ্মা নারদ মুনিকে। তারপর তিনি কি বলছেন না, কেউ ভগবানের মহিমা বর্ণনা করতে পারে না। বলছে ভগবানের মহিমা বর্ণনা করার ক্ষমতা কারণ নেই। কেন? বলছে এমনকি জড় জগতের সকল পরমাণু গণনা করতে পারলেও তার পক্ষে বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়। বলছে আমরা যদি এই জড়জগতে যত পরমাণু রয়েছে তার সংখ্যাও যদি আমরা কাউন্ট করতে পারি, এই ভগবানের অবতার হচ্ছে তার থেকেও বেশি। হ্যাঁ, বলছে ভগবানের অবতার সম্পর্কে বলতে গিয়ে বলছে সমুদ্রে যত ঢেউ উৎপন্ন হয় ভগবানের অত সংখ্যক অবতার ভগবানের সৃষ্টি হয়। ভগবানের অবতার রয়েছে, এত অবতার রয়েছে ভগবান। তাহলে আপনি গুনুন যে সমুদ্রে কত ঢেউ উৎপন্ন হয়, তত ভগবানের অবতার রয়েছে। আমরা যে সমস্ত অবতারগুলো বর্ণনা করব সেগুলো কিছু মুখ্য অবতারের কথা বর্ণনা করব। ঠিক আছে? তো কি বলছেন তারপর? আমি বা তোমার অগ্রজ মুনিগণ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে জানবে? ভগবানের প্রথম অবতার শেষনাগ তার সহস্র বদনে তার গুণাবলী নিরন্তর গান করেও এখনো পর্যন্ত তা শেষ করতে পারেনি। হ্যাঁ, তো ব্রহ্মা নারদ মুনিকে কি বলছেন যে ভগবানের যে প্রথম অবতার অনন্ত শেষ বলরাম, তার সহস্র বদনে তিনি ভগবানের লীলা বর্ণনা করছেন, ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তা শেষ হয়নি। তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে, যারা ভগবানের বিশেষ কৃপা লাভ করেন তারা এই ভব সমুদ্রকে উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। হ্যাঁ, সামান্য মাত্র। কিন্তু যারা কুকুর ও শৃগালের ভোগ্য, এই জড় দেহটির প্রতি আসক্তি, তারা কখনোই ভগবানকে জানতে পারে না। কারা কারা ভগবানকে জানতে পেরেছে একটুখানি? সেই মতো বলছে আমি আমি একটু জানতে পেরেছি, সামান্য। তুমি নারদ মুনি জানতে পেরেছে, শিব, স্বয়ম্ভু মনু, অম্বরীশ, ভীম, উদ্ধব, প্রহ্লাদ, ধ্রুব, বিদুর, অর্জুন আরো অনেকেই ভগবানের কৃপা আকর্ষণের ফলে ভগবানকে সামান্যতম জানতে পেরেছে তাদের প্রতি শরণাগত হয়ে। এখানে প্রত্যেকেই ভগবানের প্রতি শরণাগত হয়েছেন, তাই তারা ভগবানকে ভগবান বলে সামান্য একটু জানতে পেরেছেন। আর কারা জানতে পারে না, যদি শুদ্ধ ভক্তের যদি শরণাগত হওয়া যায় তাহলে শুদ্ধ ভক্তের কৃপাতে নিম্ন শ্রেণীর লোকেরাও ভগবানকে জানতে পারে। আমাদের মতো লোকেরা, আমরা হচ্ছে নিম্ন শ্রেণীর লোক, আমরা তো ডাইরেক্ট তো ভগবানের কৃপা লাভ করতে পারি না। তো আমরা কার কৃপা লাভ করতে পারি? আমরা ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে পারি। তাহলে আমরা যারা ভাববো যে কিছুদিন হরে কৃষ্ণ করে আমরা খুব উচ্চ স্তরের ভক্ত হয়ে গেছি, আমরা ভগবানের কৃপা ডাইরেক্ট লাভ করব, আমরা হচ্ছে মূর্খের স্বর্গে আমরা বাস করছি। কারণ ব্রহ্মা বলছে কিছু বিশেষ ব্যক্তি যারা ভগবানকে শরণাগত হবার ফলে ভগবানের সামান্যতম কৃপা উপলব্ধি করতে পেরেছে। আর আমরা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবাত্মা,
হ্যাঁ, আমাদের আর কি কথা। তো ভগবানের ডাইরেক্ট কৃপা লাভ করার আমাদের কোনো আশাই নেই। কিন্তু বলছে, ব্রহ্মা বলছে আশাহত হবার কোনো কারণ নেই। যদি আমরা শুদ্ধ ভক্তদের শরণাগত হই, যদি ভক্তিযোগের মাধ্যমে তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে স্ত্রী, শূদ্র, হুন, শবর আদি পাপ জীবেরাও এমনকি পশু পাখিরাও পর্যন্ত ভগবত তত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে মায়ার মোহময় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাহলে ভগবানের কৃপা লাভ করার একটা সহজ পন্থা কি? না, ভগবানের যারা ভক্ত, যারা ভগবানের বাণী প্রচার করছে, যারা নিজেদের জীবনকে ভগবানের সেবার জন্য উৎসর্গীকৃত করেছেন, আমরা যদি তাদের সেবা করি, তাদের যদি আমরা যদি সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে কি হবে না, তাহলে কি হবে না, আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। হ্যাঁ, আমাদের কখনো কোনো শুদ্ধ ভক্ত ছেড়ে দিন, বলছে ভগবানের ভক্তের, যদি কোনো রকম ভক্তের যদি আমরা সামান্যতম সেবা করতে পারি এবং তাদেরকে যদি খুশি করতে পারি, তাহলে বুঝবেন যে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আমাদের সোমনাথ প্রভু আজকে খুব সুন্দর একটা সেবা করেছেন। সেই সেবার জন্য আশা করা যায় যে আমাদের গুরু মহারাজের একজন অত্যন্ত সুযোগ্য শিষ্য ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজকে উনি প্রসাদ দিয়ে এসছেন এবং তাতে ওনারা খুব খুশি হয়েছে। তো এইভাবে এই ছোট ছোট সেবা, এর মাধ্যমে যদি আমরা সেবা করতে পারি, তাহলে কি হবে না, আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারি। এটাই হচ্ছে ভক্তি জীবনে অগ্রসর হবার সূত্র। আমরা আমাদের নিজেদের ক্ষমতার বলে আমরা ভাবছি আমরা বেশি জপ করে, আমরা বেশি গ্রন্থ পড়ে, একটু সামান্য জ্ঞান অর্জন করে আমরা ভগবানের কৃপা লাভ করবো, সেটা অসম্ভব। ভগবানের কৃপা লাভ করার উপায় হচ্ছে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। হ্যাঁ, যদি আমরা গুরুদেবের চরণে যদি প্রণিপাত করে, তাকে প্রশ্ন করে, তার যদি সেবা করি, তাহলেই আমরা একমাত্র ভগবানের কৃপা লাভ করতে পারি। তো যাই হোক, তো যারা কৃত্রিম মানসিক কল্পনা বা ধ্যান পথ অনুসরণ করে, তারা অবশেষে তা পরিত্যাগ করে, ঠিক যেভাবে দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার। যাই হোক, তো এটাই হচ্ছে ভক্তিযোগী হচ্ছে একমাত্র উপায়, যার মাধ্যমে আমরা পরম মঙ্গলময় ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। এর অর্থ হলো ভগবানের ভক্তকে যোগ অথবা জ্ঞানের ফলাফল লাভের জন্য সেই পন্থাগুলো অবলম্বন করতে হয় না। তো বলছে জ্ঞান ও যোগী, যারা জ্ঞানী হয়, যোগী হয়, তারা হয়তো অনেক দূর অগ্রগতি লাভ করতে পারে ভক্তি জীবনে বা আধ্যাত্মিক জীবনে, কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নাও পৌঁছাতে পারে। এখানে বলছে পরম সত্যের প্রকাশ সমূহের গুণাবলী। পরম সত্যকে তিন ভাবে উপলব্ধি করা যায়, একটা ব্রহ্ম, একটা পরমাত্মা, আর হচ্ছে ভগবান। তো ভগবান উপলব্ধি হচ্ছে সর্বোৎকৃষ্ট বা সব থেকে আলটিমেট বা সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ পথ হচ্ছে ভগবত উপলব্ধির। তো একজন ভক্তকে এই জ্ঞান অথবা যোগ পদ্ধতি অনুশীলন করার কোনো প্রয়োজন নেই, কারণ ভক্ত ভগবানের ডাইরেক্ট বা ভগবানের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত হয়ে ভগবানকে উপলব্ধি করতে পারে। তাই তাদের পরমাত্মা উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি করার প্রয়োজন নাই, এটাই বলছে আর কি এখানে। তো এইভাবে বলছে সৃষ্টিলীলা যদি আমরা শ্রবণ করি, তাহলে কেউ যদি নিরন্তর ভগবানের সাথে সম্পর্কিত মায়ার বর্ণনা করে এবং মায়া স্মরণ অথবা উপযুক্ত বিশ্বাস সহকারে মায়া সম্পর্কে শ্রবণ করে, সে মায়া দ্বারা মোহিত হবে না। তো এখানে ফলশ্রুতি, তো ফলশ্রুতি মানে হচ্ছে এই যে আমরা ভগবানের মায়া শক্তি বা জরা শক্তির প্রভাবে যে সৃষ্টিলীলা আমরা শ্রবণ করলাম বা আমরা যদি অধ্যয়ন করি, তাহলে আমাদের ফল কি হবে না, আমরা আর মায়া দ্বারা মোহিত হব না। এটা কে বলছে? ব্রহ্মা নারদ মুনিকে বলছে, মায়ং বর্ণ যত অম্মুষ ঈশ্বরস্বনমুদত শৃণ্বন্ত শ্রদ্ধায়া নিত্যং মায়া ইয়াত্মা ন মুজ্জতি। তা আমরা মায়ার দ্বারা মোহিত হব না যদি আমরা ভগবানের এই সৃষ্টিলীলা যদি আমরা অধ্যয়ন করি, আমরা যদি শ্রবণ করি। তো যাই হোক, খুব জটিল বিষয়, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু মাত্র পড়তে হবে, পড়লে আরো বোঝা যাবে।